হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো কিছুক্ষণ আগেই ব্যাটেল অফ গালওয়ানের টিজার চলে এসেছে, তো তারই আজকে রিভিউ করব। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো কিছুক্ষণ আগেই এই টিজারটি ড্রপ করা হয়েছে এবং মাত্র 1 মিনিটে একটা টিজার করা হয়েছে। তো কেমন লাগলো টিজারটি? তো সত্যি কথা বলতে টিজারতে তেমন কিছু দেখানো হয়। তো আপনারা জানেন এই সিনেমাটি একটি ট্রু স্টোরিজ থেকে ইন্সপায়ার্ড, যেটা গালওয়ান ভ্যালিতে হয়েছিল। আমাদের 200 জন ভারতীয় সেনা 1200 জন চাইনিজ সেনার সঙ্গে খুব সাহসীকর লড়াই করেছিল, এবং যেটা কোনো গুলি বন্দুকে ছিল না, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ছিল এবং খুব সাহসিকতার সাথে লড়েছিল। এবং এই ঘটনাটি 2020 সালে ঘটেছিল 16 জুন। তো সেই ঘটনাটিকে কেন্দ্র করে এই সিনেমাটি বানানো হয়েছে। তো টিজারে আমরা দেখতে পাচ্ছি যে সালমান খান তার যে সেনা রয়েছে তাদেরকে নিয়ে সেই ভ্যালিতে দাঁড়িয়ে আছেন, এবং সামনে থেকে অনেক চাইনিজ সেনা চলে আসছে এবং ক্যামেরাটা যে স্প্যান হচ্ছে, ঘুরছে, ওই সিনটা বেশ ভালো। ক্যামেরাটা ঘুরছে, সালমান খানও যাচ্ছে, এবং শেষ মুহূর্তে আমরা ওই সিনটা দেখতে পাচ্ছি যে হাজার হাজার সেনা চলে আসছে, চাইনিজ সেনা, এবং সালমান খান একটা লাঠি হাতে নিয়ে তার সেনাদেরকে বলছে এবার শুরু করা যাক। এবং ব্যাকগ্রাউন্ডে একটা আমাদের দেশভক্তির গান বাজছে। জাস্ট এতটুকুই দেখানো হয়েছে টিজারটিতে। তো টিজারটা আমাকে আহামরি খুব বলবো না, তবে ভালো লেগেছে। খারাপও লাগেনি, আবার খুবই ভালো লাগেনি, ভালো লেগেছে। ঠিকঠাক করা হয়েছে, যেহেতু একটা ট্রু স্টোরি থেকে ইন্সপায়ার, বা বলা যেতে পারে এটা কোনো গুলি বন্দুকের লড়াই নয়, এটা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের একটা লড়াই। তো এখানে হয়তো মাসি আমরা ব্যাপারটা একটু কমই দেখতে পাবো। তো দেখা যাক সালমান খান যেহেতু রয়েছে তিনি কি করেন। এবং এই সিনেমাটি ডিরেক্ট করেছেন অপূর্ব লাখিয়া, এবং তো সালমান খান লিড রোলে আছেন। এবং দেখা যাক, তার তো রিসেন্ট সিনেমার যে ট্র্যাক রয়েছে সেগুলো তো ভালো নয়। তো এই সিনেমাটা দিয়ে তিনি কামব্যাক করতে পারেন কিনা। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।